হ্যালো সবার কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমরা সেন্টেন্স কারেকশনের 8 নাম্বার ক্লাস করতেছি। সো বরাবরের মতো আমি শামীম ফ্রম সুভাষ-এডু থেকে আমি শামীম বলতেছি, এবং তোমাদের বিজনেস ফ্যাকাল্টির জন্য অ্যাডমিশন টেস্টে ম্যাথস এবং ইংলিশের মেন্টর। সো বেসিক্যালি আজকে আমরা একটা সেন্টেন্স নিয়েছি, সেই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করবো, রাইট? ওকে, সো দেখো এই সেন্টেন্সটা এত ইম্পর্টেন্ট, এতবার এই প্রশ্নটা আসছে, দিস ইজ ভেরি কমন কোয়েশ্চেন্স, এবং এই কোয়েশ্চেনটা বেসিক্যালি সবগুলো ইউনিভার্সিটিতেই আসে। দেখো কই কি আসছে, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএর পরীক্ষা আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেম প্যাটার্নের কোশ্চেন আসছে। সো এই টাইপের কোশ্চেন তোমরা পাবা মানে পাবাই। সো 100% শিওর থাকে এরকম একটা কোশ্চেন তোমরা পাবা, একদম হুবহু এটা না হইলেও সিমিলার প্যাটার্নের একটা প্রশ্ন পাবাই। দেখো প্রশ্নটা আমরা সলভ করবো। বলছে ক্রসিং দ্য স্ট্রিট a car almost struck us. Crossing the street a car almost struck us. আমি প্রথমেই প্রশ্নটা পড়ে মিনিং যখনই বোঝার চেষ্টা করলাম তখনই আমার কাছে একদম ব্যাখ্যাপা মনে হচ্ছে। সো তোমাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, বাট আমি যদি এর মিনিংটা পড়ি, রাস্তাটা ক্রস করে, অর্থাৎ একটা রাস্তা যাচ্ছে, সেটাকে ক্রস করে গাড়িটা কি করলো, আমাদেরকে প্রায় আঘাত করে বসছিল আর কি। রাস্তা, এখন একটা রাস্তা কি গাড়ি ক্রস করতে পারে? ইজ ইস পসিবল? মানে এইরকম সোজা একটা রাস্তা যেটা যাচ্ছে, যাকে একটা গাড়ি ক্রস করতেছে, গাড়ি ক্রস করে আমাদেরকে প্রায় আঘাত করতেছিল, মানে হইলো সেন্টেন্সটা কোনো আগা মাথা কিছুই আমার মিন করতেছে না আর কি। তো এরকম হইতে পারে, আমরা রাস্তা ক্রস করতেছি, একটা গাড়ি সামনে থেকে আসতেছে, সে আমাদের প্রায় আঘাত করে বসছিল। দিস ইজ মিনিংফুল, কিন্তু এটা আসলে মিনিংফুল বাংলায় তোমরা খুব সম্ভবত একটা পড়ছিল আর কি, যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই 3টা জিনিস থাকা লাগবে, তাহলে একটা বাক্য শ্রুতিমধুর হবে এবং সেই বাক্যটাকে আমরা বলতে পারবো যে ওকে এই বাক্যটা ঠিক আছে। এই বাক্যের বেসিক্যালি আমরা এরকম কিছুই খুঁজে পাচ্ছি না। আকাঙ্ক্ষা বা আসক্তিজনিত প্রবলেম আছে এখানে, বা আকাঙ্ক্ষাজনিত প্রবলেম আছে, অর্থাৎ আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা পাচ্ছি না। আসক্তি মানে এর সেন্টেন্সের গরমিল আছে আর কি। সো এই ধরনের সিনারিও আসতেই পারে, এটা একটা সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্সে যখন কোনো কিছু বেসিক্যালি জেরান দ্বারা শুরু হয়, যেমন ক্রসিং দ্য স্ট্রিট, এরপরে আমরা যে সাবজেক্টটাকে খুঁজবো, অর্থাৎ এই কাজটা যে করছে, অর্থাৎ যে ক্রসিং দ্য স্ট্রিট, এই কাজটা যেই ব্যক্তি করলো, তাকেই আমরা কি করব, পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। বাট এই কাজটা যে কার করা নাই তা তো কনফার্ম, তাই না? যে ক্রসিং দ্য স্ট্রিট, রাস্তাটা তো ক্রস কার করা নাই, কোনো একজন ব্যক্তি করছে, বা কোনো একজন মানুষ করছে, বা কেউ একজন করছে, তাই না? তার মানে আমার সাবজেক্টটা আসা উচিত কি, সেই ব্যক্তি বা মানুষ, অর্থাৎ যে বেসিক্যালি রাস্তাটা ক্রস করছে তারই সাবজেক্টটা আসা উচিত, বাট আসছে কে, কার? সো বুঝাই যাচ্ছে সেন্টেন্সটা রং, ভুল। সো এরপরে বলছে অলমোস্ট স্ট্রাক আস। স্ট্রাক মানে হচ্ছে আমাদেরকে আঘাত করতেছে বা আমাদেরকে হিট করতেছে, সামথিং লাইক দ্যাট। সো সেন্টেন্সটা প্রবলেম আছে। সো আমরা এখন কোশ্চেনগুলো পড়ি যে সেই কোশ্চেনগুলোতে কি কি অ্যান্সার দেওয়া আছে। বলছে ক্রসিং দ্য স্ট্রিট আ কার অলমোস্ট স্ট্রাক আস, অর্থাৎ ফার্স্টে যেটা ছিল সেটাই বলছে। এটা কি কারেক্ট না? আমরা অলরেডি বিশ্লেষণ করে ফেলছি, কারেক্ট না। তারপর বলছে কার অলমোস্ট স্ট্রাক আস ক্রসিং দ্য স্ট্রিট। এইখানে দেখো কার আমাদেরকে কি করলো, প্রায় আঘাত করে বসছিল। ক্রসিং দ্য স্ট্রিটটাকে কি করে ক্রস করে। সো সেই আগেরটাকে জাস্ট একটু উল্টায় পাল্টায় লিখছে, সেটাও মিনিংফুল না। বোঝাই যেতেছে পরবর্তী যে জিনিসটা সেটা করছে কে, তার কোনো এক্স্যাক্ট হিন্টস এখানে দেওয়া নাই, দ্যাটস ওয়াই এটাও প্রবলেম। এখানে আমরা যদি দেখি, অ্যাজ উই ক্রসড দ্য স্ট্রিট আ কার অলমোস্ট স্ট্রাক আস, মানে যেহেতু একটা কানেক্টর এখানে আছে, দুইটা সেন্টেন্স আছে, যেহেতু উই ক্রস দ্য স্ট্রিট, আমরা কি করতেছিলাম, স্ট্রিটটাকে ক্রস করতেছিলাম, আ কার অলমোস্ট স্ট্রাক আস, গাড়িটা অন্য দিক থেকে আসার সময় প্রায় আমাদেরকে আঘাত করে ফেলছিল, প্রায় আমাদেরকে হিট করে ফেলছিল। সো এখন আমরা বুঝতেছি যে
রাস্তাটা ক্রস করতেছে কে, রাস্তাটা কোনো একজন ব্যক্তি করতেছে যে হচ্ছে, বা কোনো মানুষেরা করতেছে সে হচ্ছে উই, এবং গাড়িটা কাদেরকে আঘাত করতেছিল সে হচ্ছে আস, আমাদেরকে। তার মানে দুইটা সেন্টেন্স, উই ক্রস দ্য স্ট্রিট, আ কার অলমোস্ট স্ট্রাক আস, এবং তাকে কানেক্ট করছে অ্যাজ একটা কানেক্টর হিসেবে এখানে আছে। যেহেতু আমরা রাস্তাটা কি করতেছিলাম, ক্রস করতেছিলাম, তাই গাড়িটা আমাদেরকে প্রায় আঘাত করে বসছিল, তাই না? প্রায় আঘাত করে বসছিল। সো দিস ইজ মিনিংফুল এবং দিস শুড বি কারেক্ট। অ্যান্ড পরেরটা যদি দেখি, আকার অলমোস্ট স্ট্রাক আস, গাড়িটা আমাদের প্রায় আঘাত করছিল। তারপর কে করছিল, কেন করছিল, কিভাবে করছিল, একটা প্রশ্ন কিছু একটা থেকে যায়, অর্থাৎ এই সেন্টেন্সটা পরিপূর্ণ না। এই সেন্টেন্সে কি জনিত প্রবলেম আছে? আকাঙ্ক্ষাজনিত প্রবলেম আছে। অর্থাৎ একটা সেন্টেন্স যখন বলবো, একটা বাক্য যখন বলবো, বাক্যটা যখন পূর্ণতা পায় না, তখন কি হয়, বাক্যে কিছু একটা শুনতে মনে চায়, যেই অংশটা শুনতে মনে চায় সেই অংশটা যদি বাক্যে না থাকে, তাহলে সেই বাক্যে আকাঙ্ক্ষাজনিত প্রবলেম থাকে। অর্থাৎ সেই বাক্যে কি থাকে না, পূর্ণতা থাকে না, মিনিংয়ের অর্থের পূর্ণতা থাকে না। এই বাক্যে সেম প্রবলেম, মিনিং বা অর্থের কোনো পূর্ণতা নাই, তাই এটাও ভুল। তার মানে এই সেন্টেন্সে একমাত্র কারেক্ট হচ্ছে, as we cross the street a car almost struck us. আমরা চাইলে এটা আরেকটু অন্যভাবেও কারেক্ট করতে পারতাম, যেমন we cross the street while, আমরা এমনভাবে করতে পারতাম, a car almost struck us while crossing the street, এইভাবে করতে পারতাম। অর্থাৎ a car almost struck us while crossing the street, এইভাবেও করা যাইতো হয়তোবা, বাট দিস ইজ আ ভেরি পারফেক্ট অ্যান্সার। সো অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট আ কার অলমোস্ট স্ট্রাক আস। সো আমরা বুঝতেছি, আমরা যখন সেন্টেন্সগুলো কারেক্ট করতেছি, প্রবাবলি তোমরা যারা নতুন, অর্থাৎ যারা তোমরা হচ্ছে খুব আগের থেকে গ্রামার বা অন্যান্য ব্যাপারে খুব বেশি স্ট্রং না, তাদের জন্য ধরতে হয়তো একটু কঠিন লাগতেছে, বাট যারা অলরেডি মোটামুটি জানো, তারা বুঝতেছো যে সেন্টেন্সগুলো কীভাবে কারেক্ট করা হচ্ছে এবং কেন এগুলো এত ইম্পর্টেন্ট, কেন পরীক্ষায় বারবার আসে এগুলা, এবং এগুলাতে কেন স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ভুল করে। সো যদি আমরা একটু বুঝে সলভ করি, তাহলে এগুলো খুব সহজ হয়ে যায়। সো আজকের মতো 8 নাম্বার ক্লাস সেন্টেন্স কারেকশনের শেষ। এরপরে আমরা আবার 9 নাম্বার ক্লাসে ফিরে আসবো। সো বরাবর মতো শামীম, Suvash-Edu থেকে। সো তোমাদের প্রতি অনুরোধ রইল, Suvash-Eduর সাথে তোমরা কানেক্টেড থাকবা এবং Suvash-Eduর সকল অ্যাক্টিভিটিসের সাথে তোমরা যুক্ত থাকবা। ফ্রেন্ডদেরকে জানিয়ে দিয়ে তোমাদের অন্য ফ্রেন্ডরা যাতে উপকৃত হয় সেই ব্যাপারে তোমরা লক্ষ্য রাখো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।